পিএম কিষাণ যোজনা নিয়ে এই মুহূর্তে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ খবর। আপনারা জানেন প্রত্যেকে, রাজ্য সরকার যেমন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেয়, ঠিক তেমনই কেন্দ্র সরকার কিন্তু আপনাদের পিএম কিষাণ প্রকল্পের টাকা দেয়, যেখানে বছরে আপনাদের 3টে কিস্তিতে 6,000 টাকা করে দেওয়া হয় এবং প্রত্যেক কিস্তিতে আপনাদের 2,000 টাকা করে দেওয়া হয়। তো এই যে 2,000 টাকা, এইবার এই 2,000 টাকাটা 4,000 টাকা হতে চলেছে, অর্থাৎ বছরে আপনারা 12,000 টাকা পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এটা একদম সঠিক আপডেট আপনাদের ক্ষেত্রে। এবার পিএম কিষাণ, আপনাদের যে পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যাই বলুন না কেন, এই টাকাটা ডবল হতে চলেছে বা দ্বিগুণ হতে চলেছে। আগে আপনারা 6,000 টাকা পেতেন, এখন এই টাকাটা করতে চলেছে 12,000 টাকা। তো এটা একটা খুবই খুবই গুড নিউজ এবং ভালো সিদ্ধান্ত কেন্দ্র সরকারের তরফ থেকে। তো সেটি আমি আপনাদের আজকে শোনাতে চলেছি এবং সামনে যে বাজেট আসছে সেই বাজেটেই আপনাদের এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে টাকা ডবল করা হচ্ছে সেটি ঘোষণা করা হবে, এমনই একটি আপডেট উঠে এসছে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে। তো সেটাই আমরা আপনাদের জানাতে চলেছি এবং তার সাথে আপনাদের পরবর্তী কিস্তির পিএম কিষাণের টাকা কবে আসবে বা কবে ঢুকবে, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে পিএম কিষাণের যে টাকা সেটা প্রত্যেক 4 মাস বা 3 মাস শেষের দিকে দেওয়া হয়, যেখানে 18তম কিস্তির টাকা গোটা দেশে পেলেও আমাদের এবার পরবর্তী ক্ষেত্রে 19তম কিস্তির টাকা বাকি আছে বা 19তম কিস্তির টাকা প্রত্যেক কৃষকের ঢুকবে। তো এই 19তম কিস্তির টাকাও কিন্তু কবে ছাড়বে সেই নিয়েও কিন্তু একটা আপডেট উঠেছে, যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমেই দেখুন, আমি একটি আর্টিকেল ওপেন করে রেখেছি, যে আর্টিকেলে প্রথমেই পিএম কিষাণ সম্পর্কে বলা রয়েছে ফেব্রুয়ারির 1 তারিখে কৃষকদের বড় খবর শোনাবে কেন্দ্র। অর্থাৎ আপনাদের এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখে এই যে খবরটা আমি আজকে আপনাদের শোনাচ্ছি, যে আপনাদের টাকা দ্বিগুণ করা হচ্ছে বা ডবল করা হচ্ছে, সেই টাকাটা আপনাদের কবে ঘোষণা হবে? ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। আপনারা ঠিক মিলিয়ে নিতে পারবেন। এই ঘোষণার অ্যাকাউন্ট ঢুকতে পারে দ্বিগুণ টাকা। এবার দেখুন কি বলা রয়েছে, এই খবরটা উঠে এসছে নতুন দিল্লি থেকে এবং বলা রয়েছে পিএম কিষাণ যোজনায় এখনও পর্যন্ত 18তম কিস্তির টাকা পেয়েছেন কৃষকরা। 4 মাস অন্তর 3টে কিস্তিতে টাকা পান। 18তম কিস্তিতে টাকা সারা দেশের অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং যেখানে আপনাদের টাকার পরিমাণ ছিল 3.45 লক্ষ কোটি, অর্থাৎ বেশ একটা হিউজ পরিমাণে টাকা কিন্তু কেন্দ্র সরকার ছেড়েছিল। তারপরে বলা হয়েছে দেখুন, নতুন যে বাজেট অধিবেশন হতে চলেছে সেখানে পিএম কিষাণ যোজনা নিয়ে কৃষকদের সুখবর শোনাতে পারে কেন্দ্র। পিএম কিষাণ যোজনার এখনও বছরে 6,000 টাকা পান কৃষকরা, সেই আর্থিক সাহায্যের পরিমাণ দ্বিগুণ করা হতে পারে। 1 ফেব্রুয়ারি বাজেটে পেশ করবেন কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ম্যাডাম। তো আর এই বাজেটেই পিএম কিষাণ যোজনার কৃষকদের বছরে 12,000 টাকা কথা দেওয়ার ঘোষণা করা হতে পারে। তো এটা কিন্তু একদম 100% সত্য খবর যে আপনাদের পিএম কিষাণ প্রকল্পের যে টাকা সেই টাকা দ্বিগুণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু সূত্র মারফত উঠে এসছে এবং জানা যাচ্ছে আপনাদের টাকা দ্বিগুণ করা হতে পারে। কারণ কিছুদিন আগেই যে সারা ভারতে কিষাণ আপনাদের সংগঠন ছিল, তো সেই সংগঠনের তরফ থেকে এই দাবিটি রাখা হয়েছিল এবং এই দাবিটি কেন্দ্র সরকার কিছুদিন আগেই এই যে সারা ভারতে কিষাণ সভা হচ্ছে এর সংগঠনের যে হেড তার সাথে কথা বলেছিল এবং একটা মিটিং করেছিল। তো সেই মিটিংই থেকে এই সূত্রটা উঠে এসছে এবং কেন্দ্র সরকার নাকি এই দাবিটা মেনেও নিয়েছে, যার ফলে আপনাদের টাকা দ্বিগুণ করা হতে পারে, যার জন্য নতুন বাজেটে এই ঘোষণা হতে চলেছে। তাছাড়াও বন্ধুরা, আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট রাখবো, এই চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে আমরা বিভিন্ন ধরনের প্রকল্পে, রাজ্য বলুন কেন্দ্র বলুন, নতুন নতুন প্রকল্পের সমস্ত কিছুর আপডেট প্রোভাইড করি এবং তার সাথে আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকছে, সেখানে গিয়ে আপনারা জয়েন হয়ে যান, তাহলে আপনারা প্রতিনিয়ত আপডেটগুলো সময় মতন পেয়ে যাবেন। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 2019 সালের অন্তর্বর্তী বাজেটের পেশ করার সময় যোজনার কথা হয়েছিল তৎকালীন কেন্দ্রমন্ত্রী পীযূষ গোয়েল। দেশের সমস্ত ছোট প্রান্তিক কৃষকদের আর্থিক সাহায্য করে এই যোজনা চালু করে কেন্দ্র। কারো নামে 2 হেক্টরের কম কৃষিজমি থাকলেই এই যোজনায় কেন্দ্র সরকার বা সাহায্য করে থাকে। পিএম কিষাণ যোজনায় এখনও পর্যন্ত 18তম কিস্তির টাকা পেয়েছেন। এবার আপনাদের জানার পালা যে আপনারা পরবর্তী কিস্তির টাকা, যেটা 19তম সারা ভারতবর্ষ জুড়ে এবং আমাদের কিন্তু 13তম, কারণ আমাদের প্রথমে পশ্চিমবঙ্গে কিন্তু প্রথমে পিএম কিষাণ যোজনা চালু ছিল না, যার কারণে 6টা কিস্তির টাকা এই রাজ্যের বাসিন্দারা পায় না। তো যাই হোক, 4 মাস অন্তর 3টে কিস্তিতে টাকা পান। দেশের কৃষকরা 18তম কিস্তির টাকা পেয়েছিলেন মহারাষ্ট্র নির্বাচনের আগে এবং তারপর প্রায় 3 মাস কাটতে চলেছে। পরবর্তী কিস্তির টাকা কবে পাওয়া যাবে কেন্দ্র সরকার তরফে তা নিয়ে কোনো ঘোষণা করা হয়নি, তবে 18তম কিস্তির টাকা দেশের কৃষকদের অ্যাকাউন্টে কত টাকা দিয়েছে আমি আগেও বলেছি। তো দেখুন, পিএম কিষাণ যোজনার আর্থিক দ্বিগুণ করা হতে চলেছে এবং বলা রয়েছে যে সীতারামনের কাছে আবেদন জানিয়েছিলেন কৃষকরা, এমনকি কৃষক কল্যাণ সমিতির মন্ত্রক সংক্রান্ত সদস্যদের সঙ্গে স্থায়ী কমিটি পিএম কিষাণ যোজনার বছরে 12,000 টাকা করার সুপারিশও করেছেন। এখনও
দেখা গেছে বা দেখায় সেই সুপারিশ মেনে নেয় নাকি কৃষক যোজনায় এবং 12,000 টাকা করা হয় নাকি। তো এটা আপনাদের চিন্তার কোনো কারণ নেই, যতটা আপডেট আছে আমাদের কাছে যে আপনাদের টাকা ডবল হচ্ছে। নেক্সট যে আপনাদের মান্থ, অর্থাৎ আমরা নেক্সট ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আপনাদের বা মার্চ মাসের প্রথমের দিকে আপনাদের টাকাটা ঢুকবে এবং আপনাদের এবার যারা 2,000 টাকা করে পাচ্ছিলেন, এবার আর 2,000 টাকা নয়, এবার আপনাদের 4,000 টাকা করে 3টে কিস্তিতে মোট 12,000 টাকা দেওয়া হবে। আর এই যে 12,000 টাকা, এটা কিন্তু অলরেডি জম্মু কাশ্মীরে কিছুদিন আগেই ইলেকশান হয়েছিল, সেই ইলেকশানে ঘোষণা হয়ে গিয়েছিল। এবার এটা শুধু জম্মু কাশ্মীর নয়, এবার সারা ভারতের জন্য এটা অ্যাপ্লিকেবল বা এটা চালু হয়ে যাবে।